আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দিব। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিবে। বন্ধুরা, তোমাদের মূল্যায়নে ফাইনাল রেজাল্টে এইভাবে থাকবে: নৈপুণ্য। নৈপুণ্য দিয়ে প্রতিষ্ঠানের নাম থাকবে। এখানে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর নাম, তুমি কোন ক্লাসে পড়ো সেটা থাকবে। ষষ্ঠ হলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী হলে দশম, দশম শ্রেণীতে আগামী বছর তো হচ্ছে। তো এই শিক্ষাবর্ষ সেখানে থাকবে। এইভাবে করে তোমার ফাইনাল রেজাল্টের মধ্যে এইভাবে থাকবে। আর গণিত বিষয়ের জন্য তোমার থাকবে এখানে 5টি ক্ষেত্র রয়েছে, দেখতে পাচ্ছ। গাণিতিক অনুসন্ধান, সংখ্যা ও পরিমাণ, জ্যামিতিক আকৃতি, গাণিতিক সম্পর্ক, সম্ভাব্যতা সম্ভাব্যতা বিশ্লেষণ। এই যে 5টি ক্ষেত্র আছে, এই 5টি ক্ষেত্র প্রত্যেক ক্লাসের জন্য থাকবে। অর্থাৎ তুমি যারা যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকো, বা সপ্তম শ্রেণীতে, বা অষ্টম, বা নবম, বা দশম, প্রত্যেকটি ক্লাসের জন্যই এই গণিত বিষয়ের 5টি ক্ষেত্র থাকবে। এই যে 5টি ক্ষেত্র কিভাবে আসছে দেখো, তোমার এখানে 7টি স্তর রয়েছে। অনন্য থেকে শুরু করে প্রারম্ভিক, এই 7টি ক্ষেত্র মধ্য থেকে তোমাকে হিসাব করতে হবে। এখানে লেখা আছে পারদর্শিতার সনদে 7 স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এইভাবে। অর্থাৎ অর্জন থেকে, অনন্য থেকে প্রারম্ভিক পর্যন্ত তোমাদের শিক্ষকরা তোমাদেরকে কিন্তু ফিআই ইনপুট করে নৈপুণ্য অ্যাপসের মধ্যে। অর্থাৎ তুমি কতটি ফিআই পেয়েছো, এখানে একটা ফিআই ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ যে কোনো একটি পেয়েছো, আরেকটিতে আরেকটি পেয়েছো, আরেকটিতে আরেকটি পেয়েছো। এভাবে করে তোমার 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 12টা থাকতে পারে, 7টা, 6টা ফিআই থাকতে পারে। তোমার এই যে যখন তোমাদের শিক্ষকেরা এই ফিআই গুলো ইনপুট করবে নৈপুণ্য অ্যাপসের মধ্যে, অথবা নিজেরা হাতে করবে হার্ড কপি, নৈপুণ্য অ্যাপসে না করা গেলে হাতে করা যায় হার্ড কপি আর কি, ফটোকপি করে। তো যখন তোমাদের শিক্ষকরা তোমাদেরকে এইভাবে নৈপুণ্য অ্যাপসে অথবা হাতে ইনপুট দিবে, তখন এই যে এখানে 7টি স্তরে এখানে এটা অনুযায়ী পূরণ হবে। যেমন এই যে এখানে পার্সেন্ট আছে, অর্থাৎ 0%, 50%, 25%, 100%, আবার -25, -50, -100%। অনন্ত থেকে প্রারম্ভিক এই যে এই হিসাব অনুযায়ী তোমাদের এখানে এই যে গণিতের 5টি ক্ষেত্রের এই ঘরগুলো পূরণ হবে। ধরো প্রথম ক্ষেত্র হচ্ছে গাণিতিক অনুসন্ধান। এখানে তুমি যদি 4টি পূরণ থাকে তোমার, তাহলে তুমি বুঝবা তুমি পেয়েছো সক্রিয়। এই যে 4টি পূরণ থাকলে এখানে 4, এই যে নিচের থেকে ধরো 1টা, 2টা, 3টা, 4টা যদি পূরণ থাকে তুমি বুঝবা সক্রিয় পেয়েছো। তুমি যদি ধরো 3টা পূরণ থাকে তুমি বুঝবা অনুসন্ধানী পেয়েছো। এখন তোমার কোনো বন্ধু যদি তোমাকে বলা হয়, বা বলে তোমার কোনো গার্ডিয়ান, আব্বা বা আম্মু, অথবা নানা নানি যদি বলা হয় তুমি তোমার মূল্যায়নের রেজাল্ট কেমন হয়েছে, তখন তোমাকে বলতে হবে আমি গণিত বিষয়ের 5টি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রে পেয়েছি অনন্য। অর্থাৎ এখানে যদি তোমার 7টি ঘরে পূরণ থাকে, তুমি বুঝবা তুমি অনন্য পেয়েছো। এই যে অনন্য পেয়েছো, এখানে দেখো অনন্য 7টা ঘর পূরণ থাকবে। আর যদি ধরো তোমাকে আরেকজন বলেছে তুমি গণিত বিষয়ে তোমার মূল্যায়ন রেজাল্ট কি হয়েছে, তখন তোমাকে বলতে হবে আমি গণিত বিষয়ের 5টি ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় ক্ষেত্রটি পেয়েছি ধরো সক্রিয়। অর্থাৎ তখন সক্রিয় বলতে তোমার এখানে এই দেখ 4টি ঘর পূরণ আছে। যদি এখানে এই জায়গায় 1, 2, 3, 4, 4টি ঘর পূরণ থাকে, তাহলে বুঝবা তুমি কি পেয়েছো, তুমি সক্রিয় পেয়েছো। এই যে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো এইভাবে করে তোমাকে রেজাল্টটি বলতে হবে। অর্থাৎ আমরা যে আগে জানতাম A+, A গ্রেড, A-, এইগুলো হচ্ছে এরকম। ধরো এই যে অনন্য হচ্ছে A+, ধরো অর্জনমুখী, এইভাবে করে A গ্রেড, A-, A+, ইত্যাদি আর কি। প্রারম্ভিক কিন্তু সবচেয়ে কম নাম্বার, অর্থাৎ একেবারে যাই যাই করে যেটা হয়। তবে অনেক বিষয় যখন তুমি প্রারম্ভিক পাবে, এখানে একটা শর্ত আছে, তখন কিন্তু তুমি ফেল, এইভাবে করে পরে ক্লাস উঠতে পারবে না। তো এখানে দেখো, অর্থাৎ তোমাকে যখন কোনো বন্ধু বলবে তোমার গণিত রেজাল্ট কত, তুমি কিন্তু এক কথায় বলতে পারবে না। তোমাকে বলতে হবে ভেঙে ভেঙে বলতে হবে আমি গণিত বিষয়ে এই যে 5টি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্র এটা পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্র এটা পেয়েছি, তৃতীয় ক্ষেত্র এটা পেয়েছি, চতুর্থ ক্ষেত্র এইটা পেয়েছি, পঞ্চম ক্ষেত্র এটা পেয়েছি। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্র তোমার মুখস্থ রাখতে হবে। এখন এই ভিডিওটি শেষ করে তোমরা ক্ষেত্রটি মুখস্থ করবে। গাণিতিক অনুসন্ধান, এরপরে সংখ্যা, পরিমাণ, 3 নম্বর ক্ষেত্র হচ্ছে জ্যামিতিক আকৃতি, এরপর হচ্ছে গাণিতিক সম্পর্ক, এরপর হচ্ছে সম্ভাব্যতা বিশ্লেষণ।
এই 5টি ক্ষেত্র তোমার প্রত্যেক ক্লাসের জন্যই। তুমি ষষ্ঠ শ্রেণীতে যদি একবার ক্ষেত্রটি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তোমার সপ্তম শ্রেণীতে গিয়ে আর এই ক্ষেত্রটি মুখস্থ করতে হবে না। অষ্টম শ্রেণী, নবম, দশম প্রত্যেক ক্লাসে কিন্তু একই নিয়ম, অর্থাৎ এই 5টি ক্ষেত্র তোমার থাকবে। তুমি বার্ষিক পরীক্ষা যখন দিবে, অর্থাৎ বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যখন দিবে, তখন কিন্তু তোমার এই যে 5টি ক্ষেত্রই তোমাকে পূরণ করবে। তখনই কিন্তু এই সিস্টেমে থাকবে, এই স্তরগুলো থাকবে, তখনই কিন্তু এইভাবে ঘরগুলো এইভাবে পূরণ থাকবে, অর্থাৎ তখনই কিন্তু তোমাকে এইভাবে তোমাদের শিক্ষকরা ইনপুটগুলো দিয়ে দিবে। অর্থাৎ তখন ফিআই গুলো, অর্থাৎ ইনপুট গুলো, ফিআই যে পারদর্শী নির্দেশকগুলো 1 কোড থাকবে, এখন অর্ধবার্ষিকে আরেক কোড আছে, কিন্তু নাম্বারটা চেঞ্জ হচ্ছে, মানে ফিআই গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু তোমার অনন্য অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান, প্রারম্ভিক এটা কিন্তু একই নিয়ম থাকবে। তো বন্ধুরা, এই যে হচ্ছে তোমাদের গণিত বিষয়ের 5টি ক্ষেত্র। এখানে প্রত্যেকটি ক্ষেত্রের ভিতরে আবার রয়েছে সমস্যা সমাধানের বিভিন্ন গাণিত অনুসন্ধান প্রক্রিয়া যাচাই করতে পারলে তোমাকে এটা দিবে, সংখ্যা পরিমাণের মধ্যে এই জিনিসটা করতে পারলে এটা দিবে তোমাদের শিক্ষকরা। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি, এই হচ্ছে তোমাদের নতুন কারিকুলামে গণিত বিষয়ের ফাইনাল রেজাল্ট এর নমুনা আর কি। এইভাবে তোমার রেজাল্টটা তৈরি হবে। তবে মনে রাখবা, তোমাদের গণিত বিষয় কিন্তু আলাদা রেজাল্ট দেওয়া হবে না। তোমাদের যখন ফাইনালি রেজাল্ট দিবে তখন কিন্তু নৈপুণ্য অ্যাপসে বের হবে, অথবা হার্ড কপি, অথবা তোমাদের শিক্ষকরা ফটোকপি করে এভাবে দিবে। তোমাদের প্রথমে নাম দিয়ে এরপরে তোমার এখানে প্রত্যেকটি বিষয় থাকবে, বাংলা বিষয় থাকবে, গণিত বিষয় থাকবে, ইংরেজি বিষয় থাকবে, একসাথে সকল বিষয় তোমাকে দিয়ে দিবে। আর একসাথে সকল বিষয়ের একটি ভিডিও আমরা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিবে। আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এডুকেশন টিচিং বাই আব্দুল্লাহ, এই চ্যানেলটি, আর ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশন টিচিং বাই আব্দুল্লাহ স্যার। তো বন্ধুরা, এই গণিত বিষয়ের 5টি ক্ষেত্র থাকবে। এরপর বাংলা বিষয়ের জন্য কিন্তু আরো অন্য ক্ষেত্রগুলো থাকবে, ডিজিটাল প্রযুক্তির জন্য অন্য ক্ষেত্র থাকবে, কোনো বিষয়ে কম ক্ষেত্র, কোনো বিষয় বেশি। প্রত্যেক বিষয় কিন্তু আবার 5টি ক্ষেত্র থাকবে এরকম নয়। ধরো এখানে তোমার গণিত বিষয়ে 5টি ক্ষেত্র আছে, তোমার বিজ্ঞান বিষয় কিন্তু ক্ষেত্র আরো কমতে পারে, বাড়তে পারে। যেমন তোমাকে ডিজিটাল প্রযুক্তিতে 4টি ক্ষেত্র থাকবে, বাংলা বিষয়ে কিন্তু 5টি ক্ষেত্র, ইংরেজি বিষয়ে 4টি ক্ষেত্র, এইভাবে করে তোমার ক্ষেত্রটি মুখস্থ করে নিতে হবে। আমরা সকল বিষয়ের ভিডিও আপলোড করে দিচ্ছি, তোমরা সকল বিষয় দেখে নিবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।